আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি ঝিঙে আলুর পোস্ত। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। খুব সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সামান্য হলুদের গুঁড়ো দিলে পোস্তর রঙটা খুব ভালো হয়। আপনারা যদি হলুদ দিতে পছন্দ না করেন, না দিলেও অসুবিধা নেই। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ পোস্ত। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে বেটে নেব। একটা শুকনো লঙ্কা দিলে পোস্তর কালারটা ভালো হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। আলুটা নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝিঙেগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙেটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে রাখা পোস্ত থেকে অর্ধেকটা পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত আর ঝিঙে একসঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আলুতে নুন দেওয়া আছে, সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ক্ষমা করবেন, নুন আর আলু দেওয়াটা আমি স্কিপ করে গেছি। আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট মতো হতে দেব। 4 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা অর্ধেকটা পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এই পোস্তটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না। এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।